মানকাচরে ঠিক কি ছবি রয়েছে? মানকাচর থেকে রয়েছে না প্রতিনিধি কবির মণ্ডল। কবিরের কাছে যাব সরাসরি। কবির, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? কতটা তৎপরতা দেখার চোখে পড়ছে? কালকেই তো ভোট। হ্যাঁ, দেখো শুভেন্দু, শান্তিপূর্ণভাবে দক্ষিণ শালমারা মানকাসর জেলার যে একমাত্র বিধানসভা সমষ্টি মানকাসর রয়েছে, এখানে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য দেখা যাচ্ছে জেলা শাসকের যে ব্যবস্থা, আজকে সকালবেলা 6টার সময় ইতিমধ্যে স্ট্রং রুম খোলা হয়েছে। আর তারপরেই এখন কিন্তু যে এবং প্রিজাইডিং বিষয়া যারা রয়েছেন তাদেরকে ইভিএম এবং ভিভিপ্যাট অর্থাৎ ভোট গ্রহণের জন্য যে সামগ্রী প্রয়োজন সেই সামগ্রীগুলো এখন বিতরণ করা হচ্ছে। আমরা পরিবেশ দেখাবো। দেখো, হাটসিংড়িমারি মহাবিদ্যালয় এই যে ময়দান রয়েছে, এখানে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে এই সব ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ করার জন্য। আর এখন কিন্তু বিষয়ারা কিন্তু নিজে নিজে তাদের যে সব বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলো ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। আমরা সরাসরি একজন পুলিং বিষয়াকে পেয়েছি, আমরা কথা বলবো। স্যার, কি নাম আপনার? মোর নাম শ্রী ব্রজগোপাল দাস। আচ্ছা, কোন জায়গায় পড়ছে আপনার? আমার পড়ছে নেপুর এলাকা স্কুল। কি এই যে জেলা শাসকের যেটা ব্যবস্থাপনা, কি ধরনের আপনাদের? ভালো লাগিছে, প্রতি বছর জন্য সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। আমরা আরো আরো লোকজন রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, আপনার কি নাম? নূর মোহাম্মদ আলী। কোন জায়গায় পড়ছে আপনার? আমার মুসলডাঙ্গা। কি ধরনের ব্যবস্থাপনা, সব ঠিক আছে? না, মোটামুটি ভালোই আছে, ঠিকই আছে, অ্যারেঞ্জমেন্ট ঠিকই আছে। কালকে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণের জন্য আপনারা যাচ্ছেন, কেমন, কি ধরনের অনুভব কেমন? না, ভালোই আছে, উৎসাহী আছে, কোনো প্রবলেম নাই, ঠিকই আছে। নিশ্চিতভাবে শুভেন্দু, দেখো পরিবেশ কিন্তু একেবারে, যেহেতু কালকে গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব, আর সেই উৎসব, আর তারা এই যে পোলিং এবং প্রিজাইডিং বিষয়া তারা যে দায়িত্ব সম্পাদনা করবে, সেই দায়িত্ব সম্পাদনা করার জন্য এখন দেখা যাচ্ছে তারা নিজে নিজে যেসব বয়বস্তু সেই বস্তুগুলো সংগ্রহ করে বুঝিয়ে নিয়ে নিয়ে কিছু সময় পরে তারা নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রতে রওনা হবে। আর দক্ষিণ শালমারা মানকাসর জেলার এই যে একমাত্র মানকাসর বিধানসভা, এখানে কিন্তু 402টা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। আর সেই 402টা ভোট গ্রহণ কেন্দ্রতে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, তার জন্যই এই ব্যবস্থা জেলা শাসক থেকে আমরা দেখতে পেরেছি। অবজারভার নিজে এখানে বসে আছে, জেলা শাসক থেকে ডিসি নিজে বসে আছে রয়েছে। আর এই যে প্রক্রিয়া, এই যে ব্যবস্থা, তারা নিজেও পর্যবেক্ষণ করছে, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আমরা আরো একজন পুলিং প্রিজাইডিং বিষয়কে আমরা পেয়েছি। दादा, की नाम अपना? मेरा नाम दिग्विजय सैकिया। अच्छा, हाँ ये जो सिस्टम अभी जिला शासक से किया गया है, हाँ। कैसा लग रहा है आपको? हाँ, अभी तक ठीक है। जो सिस्टम क्या है वो जो अच्छा ही कर रहा है, ठीक है। पहली बार है आप लोग ना? ना पहली बार नहीं है, मैं 3 बार प्रिजाइडिंग ऑफिसर कर रहा हूँ। हाँ। कहाँ पे दिया है? हमारा पावर पासरकांदी एम स्कूल है, सोनापुर। इट इज सोनापुर। हाँ। হয় শুভেন্দু, আরো একটা কথা বলতে হবে যে মানকাসরে মোট যে 402টা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 40টা দেওয়া হয়েছে। আমরা হয়তো পরবর্তী সময়ে মহিলাদের যে তারা যে দায়িত্ব সম্পাদনা করবে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে মহিলা নাই, কিছু দূরে রয়েছে, কিন্তু মহিলা এখানে 40টা ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে শুধুমাত্র মহিলারাই ভোট দানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা সম্পাদনা করবে, তারা ভোট গ্রহণ করবে, সেই ব্যবস্থা করা হয়েছে জেলা শাসক থেকে। আরো একটা, আমরা কিছু সময় আগে জেলা শাসকের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে এখানে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা রয়েছে, বর্ডার এলাকা, বিশেষ করে জিপি, মোট 56টা এখানে স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা শাসক থেকে। আর যারা ভোট গ্রহণ করবে, পুলিং এবং প্রিজাইডিং বিষয়া, তারা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া, আনা নেওয়া করার ক্ষেত্রেও নাও এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা ইতিমধ্যে জেলা শাসককে করা হয়েছে বলে জানতে দিয়েছে আমাদেরকে শুভেন্দু। একেবারে কবির, পাশাপাশি যেটা জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে মহিলা পরিচালিত বুথ রয়েছে বেশ কিছু, আর সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কেমন রাখা হচ্ছে এখনো পর্যন্ত? মানকাচরে ঠিক নিরাপত্তা রক্ষীদের ছবি কেমন দেখতে পাচ্ছ? তারা কোথায় ডিপ্লয় হচ্ছেন এবং পাশাপাশি কেমন কি স্ট্যাটিস্টিক্স রয়েছে, কতগুলি বুথ রয়েছে, কত ভোটার রয়েছে, যদি বিস্তারিত একটু তুলে ধরো আমাদের দর্শকদের জন্য। দেখো শুভেন্দু, আমি প্রথমে মহিলা যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা তাদের সঙ্গে মতামত নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আমি তথ্য দিচ্ছি যে
দক্ষিণ শালমারা মানকাসর জেলায় ইতিমধ্যে এই যে নির্বাচন যখন ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিন, সেই সময় থেকে আমরা দেখতে পেরেছি একজন সাধারণ অবজারভার অর্থাৎ একজন সাধারণ পর্যবেক্ষক, একজন ব্যয় পর্যবেক্ষক এবং নিরাপত্তার জন্য একজন পর্যবেক্ষক এখানে নিযুক্তি দেওয়া হয়েছে। আর তারপর থেকেই এই জেলা যেহেতু একদিকে রয়েছে মেঘালয় সীমান্ত, আর একদিকে রয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত একেবারে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আরো আমরা দেখতে পেরেছি অতিরিক্তভাবে বিভিন্ন রাজ্য থেকে এখানে বিএসএফ, সিআরপিএফ বাহিনী তাদেরকেও নিযুক্তি দেওয়া হয়েছে। আর তারা জেলায় যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় তার জন্যই ইতিমধ্যে যেসব নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। বিশেষ করে এখানে 402টা যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই 402টা ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে স্পর্শকাতর ভোট গ্রহণ আমরা যেটা জানতে পেরেছি 56টা রয়েছে। আর সেই 56টা ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। ভোটদান যারা করবে একেবারে শান্তিপূর্ণভাবে যাতে ভোটদান করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা মহিলা পুলিং বিষয়া পেয়েছি, আমরা কথা বলবো। ভাই, তো কি নাম আপনার? মোর নাম ফারহিন জাহান। কোথায় পড়েছে আপনাদের? আমাদের পড়েছে মানিক সরকার হাই স্কুল। মানিক সরকার। হুম। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, ভালো লাগছে। কয়জন আছে টিমে? আমার 4 জন আছে। এই যে আমার থার্ড পোলিং ম্যাম, আর সেকেন্ড পোলিং ম্যাম, আর ফার্স্ট পোলিং ম্যাম। আর ওখানে নিরাপত্তার জন্য যেহেতু মহিলা সব বিষয়ে মহিলা থাকবে সেখানে, হ্যাঁ, হ্যাঁ। নিরাপত্তার ব্যবস্থা কি ধরনের? ভালো ভালো। ভালো করা হ্যাঁ। আছে। আর এই যে জেলা শাসকের যেটা ব্যবস্থাপনা আমরা দেখতে পেরেছি, কয়েকবার ট্রেনিং করা হলো, আর আজকে অবশেষে ইভিএম এবং ভিভিপ্যাট ডিস্ট্রিবিউশন করা হলো, কালকে ভোট গ্রহণ করা হবে। এই বিষয়টা নিয়ে কি বলবো? বিষয়টা আমাকে মানে বহুত সুন্দর করে কি দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। আর আমি আশা করছি যে ভালকে আমি কার্যটো সম্পূর্ণ কৰিব পাৰিম, এটা আশা করছি। নিশ্চিতভাবে দেখো শুভেন্দু, মহিলারাও কিন্তু একেবারে উৎসাহিত, কারণ কেননা আগামীকালকে এই যে গণতন্ত্রের বৃহৎ উৎসব অনুষ্ঠিত হবে, তার জন্য এখন দেখা যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে ভিভিপ্যাট, ইভিএম বা ভোট গ্রহণের যে সব বয়বস্তু রয়েছে তারা সংগ্রহ করেছে। আর কিছু সময় পরেই তারা নিজের ভোট গ্রহণ কেন্দ্রতে রওনা হবে। আর তারপরে আগামীকালকে সকাল 7টা থেকে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আরম্ভ হবে। আর আমরা আরেকটা কথা বলবো, সাধারণ জনতাও কিন্তু খুব উৎসুক, তারা অপেক্ষা করছে সেই সময় কখন আসবে, তারা কখন ভোটদান করতে পারবে। সেই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে তাদের মাঝেও কিন্তু আনন্দ। একদিকে ভোটাররা ভোটদান করার জন্য আনন্দিত হয়ে রয়েছে, তারা অপেক্ষা করছে। আর একদিকে পুলিং বিষয়া, প্রিজাইডিং বিষয়ে যারা রয়েছেন তারাও কিন্তু নিজের তারা ভোটদান করার জন্য তাদের যে ব্যবস্থাপনা তাদের সেই প্রক্রিয়াগুলো তারা চালিয়ে যাচ্ছে। শুভেন্দু, একেবারে অনেক ধন্যবাদ তোমায় কবির। আমার সঙ্গে ছিলেন মানকাচর থেকে প্রতিনিধি কবির মণ্ডল। একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন কবির। আর রীতিমতো বুথে বুথে ভোট কর্মীরা ইতিমধ্যেই রওনা হওয়া শুরু হয়েছেন।